গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আমরা এতদিন ভালো ছিলাম না, মানে ভোট গেছে 29 তারিখ, আজকে মে মাসের 7 তারিখ, মানে 6 তারিখ পর্যন্ত ভালো ছিলাম না। এখন 7 তারিখের পর থেকে ভালোই আছি। কারণটা হলো আমার দুই ছেলে শরীর খারাপ হয়ে পড়েছিল, বৃষ্টিতে ভিজে গিয়েছিল, ভোট দিয়ে বাড়ি আসার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই জ্বর হয়েছিল। এসে আমার বড় ছেলে স্কুল যেতে পারেনি সেদিন থেকেই, আজ স্কুল যাবে, তাই সকাল সকাল উঠেই রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে ছিল তরকারি, ওটা ছিল কুমড়োর ঘন্ট, সেটাই গরম করে দিল, খেয়ে যাবে। দুপুরের কথা, দুপুরে হবে বগলা বাজার করে আনবে। ও গিয়েছে আজ ডিউটিতে অনেক ভোরবেলা, আমরা তখন ঘুম থেকেই উঠিনি, আমাকে ডেকে ও বলে চলে গেছে। আমার ছেলেরা এখনও ঘুমোচ্ছে, আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি আর বাসি কাজগুলো সারছি। সকাল মানেই সংসারের বাসি কাজ সারতে সারতেই বেলা 12টা বেজে যায়, তাই আমি কাজগুলো করছি। আর বগলা এসে, ও আসবে না হবে 10:30, তখন এসে আমার ছেলেকে স্কুল নিয়ে যাবে, কিন্তু সেই আগ পর্যন্ত আমাকে তো রেডি করে রাখতে হবে, সেই ব্যবস্থাই করছি আর কাজগুলো সারছি। আমার কাজ শেষ না হতে হতেই চলে এলো বগলা। আজ সেই গরম, এত গরম, সত্যি নাজেহাল অবস্থা। ও এসে বসেছে ফ্যানের তলায়, আর তার মধ্যে আমিও আমার রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ও এনেছে বাজারের মধ্যে কি ডিম, আজকের তার মানে দুপুরে ডিম রান্না হবে। তার মধ্যে আমি একটা ডিম ভাঙা দেখতে পেলাম, এই দেখো, এই ডিমটা ভাঙা, এটা তো আর সেদ্ধ করা যাবে না, তাই এটা বাইরেই রাখলাম, পরে এটাকে অমলেট করে বানিয়ে খেয়ে নেব। আর এই যে তরকারি গরম, আর এই যে ভাত, এটাই আমার ছেলে খেয়ে স্কুল যাবে, আমার বগলা খাবে, আমিও খাবো। ছোট ছেলে তো আর খেলো না ভাত, ও বিস্কুট নিয়ে বসে গেছে। আর আমার ছেলে আর বগলা বসে গেছে ভাত খেতে। আমার বড় ছেলেকে ভাত মাখিয়ে দিতে হয়, ও বড় হয়েও ছোট হয়ে আছে এখনো। খাওয়া শেষ হলো না, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। বুঝতে পারলাম সকাল সকাল এত গরম কেন লাগছিল। হঠাৎ করে মেঘ উঠলো আর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, কিন্তু এ তো যা তা বৃষ্টি নয়লা, এ তো দারুণ বৃষ্টি, হেভি, খুব জোরেই বৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল স্কুল আমার ছেলে যেতে পারবে না, কিন্তু আশা ছাড়েনি, ও ড্রেস করে বসে আছে অপেক্ষায়, বৃষ্টি ছাড়লেই স্কুল যাবে। ঈশ্বরের আশীর্বাদে বৃষ্টি ছেড়েও গেল। বগলা ছেলেকে নিয়ে রওনা দিয়েছে স্কুলের রাস্তায়, আর আমি জানালা দিয়ে ওদের ভিডিওটা নিচ্ছিলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা একটা কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।